রিসেন্ট যে ভাইরাল লাইভ ভিডিওটা, এটা কম বেশি সবাই দেখছেন যে সন্তান মারা গেছে ওনার, ছোট ছেলে 25 দিনের বাচ্চাটা মারা গেল। এটা আমার প্রথম দিকে এই ভিডিওটা আমিও দেখছি। তো প্রথম দিকে আমার কাছে একটু মনে হয়েছিল, আমিও অনেক ইমোশনাল হয়ে গেছি, যেহেতু আমারও লাইফে এরকম একটা ঘটনা আছে, আপনারা লোক আজকে শেয়ার করবো। তো ঘটনাটা কি সবই শুনবেন একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, আজকে আমার কাছে ঘটনাটা আমার সাথে কিছুটা মিল পাইছি, যেহেতু ওনার সন্তান 25 দিনের আর আমার বাচ্চাটা যে মারা গেছে সে ছিল 18 দিনের। তো আমার বাচ্চাটা যদিও খুন হয়েছে না, কিন্তু ওনার বাচ্চাটা খুন হয়েছে। উনি ওনার ভাষ্যমতে প্রথম দিকে উনি যেভাবে কইছে এভাবে সবাই আসলে বিশ্বাস করছেন, হয়তো আমিও বিশ্বাস করছি। কিন্তু পরবর্তীতে যখন উনি নাকি বলতেছিল যে জিন ওনারে বলছে, জিন এই করছে সেই করছে, জিনে বলতেছে সব সত্য কথা। আরে ভাই, এটা যদি জিন বলে দিতে পারে তাহলে আদালত কি করতে? হ্যাঁ, জিন যদি সব বলে দেয় তাহলে মার্ডার কেসের খুনের আসামি এত কষ্ট হইতো না ধরতে, বুঝছেন? তো বছরের পর বছর মানুষ হাজিরা দিত না গিয়া, জেল কাটতো না গিয়ে আদালতে, জিনই সব বিচার করে তো, বুঝছেন না? তো জিনের ব্যাপারটা আমার কাছে একটু টুইস্ট মনে হইতেছে। কে সত্য কে মিথ্যা এটা আল্লাহ পাক ভালো জানে, আমরা কেউই জানি না। এই ঘটনার সাথে আমার কিছুটা মিল হইতেছে। ওনার হাজব্যান্ড ওনারে পর্যন্ত ব্লেম দিছে, আশেপাশে সবাই ব্লেম দিছে। তো আমার বাচ্চাটা যখন মারা যায় তখন আমারে কেউ ব্লেম দিতে ছাড়ে নাই, আমার আপনজনেরাও আমার অনেক ব্লেম দিছে, অনেক কথা শোনাইছে। আমি মনে করেন যে একটা মানসিক রোগী হয়ে গেছিলাম, আমি স্তব্ধ হয়ে গেছিলাম। পুরো টানা 6 মাস আমি কারোর সাথে কথা পর্যন্ত বলি নাই। কী কারণে আমি এটাই একটু শেয়ার করি আপনাদের সাথে। তো প্রথম সন্তান নিয়ে কিন্তু সবার একটা কম বেশি সবারই আশা ভরসা অনেক কিছু থাকে, অনেক স্বপ্ন থাকে, আমি এই করবো সেই করবো। প্রথম বাচ্চাটা একটা অন্যরকম ইমোশন কাজ করে ভিতরে, আমারও ছিল এরকম। তো আমার ব্যাপারটা হয়েছে ওই মহিলার সাথে আমার মিলটা এইটুকু যে ওনার বাচ্চাটা গিয়া খুন হয়েছে, আমার কিন্তু খুন হয় নাই। কিন্তু আশেপাশের মানুষ ওনারে যেরকম কাজের মহিলা নাকি সবাইরে বুঝাইছে, ভুল বুঝাইছে, কিন্তু আমার তো কাজের মহিলা কেউ ভুল বোঝায় না, আমার তো অন্য থার্ড পার্সন কেউ ভুল বোঝায় না। আমার আশেপাশে সব মানুষ নিজের চোখে দেখছে, জানছে যে আমার বাচ্চাটা অসুস্থতার সাথে কারোর হাত নাই, একমাত্র আল্লাহ দেয়ার মালিক, আল্লাহ নেয়ার মালিক। এই জিনিসটা আমার পরিবারের, আমার শ্বশুরবাড়ির পরিবারের কেউ বুঝে নাই। সবাই উল্টা আমারে ব্লেম দিছে, যে আমার হাজব্যান্ড পর্যন্ত ওইভাবে যদিও সরাসরি বলে নাই, কিন্তু তার আচার আচরণে আমি বুঝছি যে এটা পুরোপুরি আমি দোষী, যে আমার দোষে হয়তো আমার সন্তান মারা গেছে, এরকম একটা ব্লেম আমি পাইছি, আমার দেওয়া হয়েছে। এটা যে কত বড় একটা অপবাদ, এটা যাকে বলবেন হ্যাঁ জানবো এরকম করবেন না, দয়া করে কোনো মারে মনে এইভাবে আঘাত দিবেন না। তো যাদের কাছ থেকে আমি আঘাতগুলো পাইছিলাম আজীবন তাদের আমি মন প্রাণ দিয়ে ঘৃণা করে যাবো। আমি যতদিন বাঁচি আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আমি এই দোয়াই করি। তো আমি যদিও কষ্ট পাইছি আমি ক্ষমা করতে পারবো না, আল্লাহ যেন ক্ষমা করে। মানুষ এতটা নিকৃষ্ট জঘন্য টাইপের হইলে, কতটা জঘন্য হইলে এইসব কথা বলতে পারে একটা মারে, যে তোমার দোষে এরকম হয়েছে। তো আমি এই কথাগুলো অনেক শুনছি, বুঝছেন? আমার তো থার্ড পার্সন আসা আমার পরিবারে কেউ বলে নাই যে হ্যাঁ দোষে সেই, এরা নিজের চোখে দেখছে, জানছে যে আমার বাচ্চারা অসুস্থ ছিল। 18 দিন বাচ্চা সে লাইফ সাপোর্টে 2বারই আসছিল, মারা গেল, সেই দোষটা আমার উপর দিয়ে দিল সুন্দর ঘেরা। তো যারা নাকি বিবেকহীন মানুষ, ওদের বিবেক জাগ্রত করা আসলে কোনোভাবেই সম্ভব না। তা আমি দোয়া করি সবসময় তাদের লেগে মন প্রাণ দিয়া সবাই তাদের লেগে দোয়া করবেন, তাদের যেন আল্লাহ হেদায়েত দেয়। সবাই ভালো থাকবেন, আর অন্য কোনো এক সময় আমার পুরো ঘটনাটা আমি শেয়ার করবো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।